বুঝে থাকলে বলুন ৭২ দল মুসলমানের ইসলাম পরকালের স্বার্থে না দুনিয়ার স্বার্থে? একদল মুসলমানের ইসলাম পরকালের স্বার্থে, ৭২ দল মুসলমানের ইসলাম দুনিয়ার স্বার্থে, একদল মুসলমানের ইসলাম পরকালের স্বার্থে। এখন বোঝা যাইব দুনিয়ার স্বার্থের ইসলাম কোনটা আর পরকালের স্বার্থের ইসলাম কোনটা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন দুনিয়ার স্বার্থ আবার ৩ প্রকার। দুনিয়ার স্বার্থ, দুনিয়ার লালসা ৩ প্রকার। ১ নম্বরের লালসা হইল মনের লালসা, ২ নম্বরের লালসা ধনের লালসা, ৩ নম্বরের লালসা অবাধ যৌন আচরণের লালসা। দুনিয়ার লালসা কয় প্রকার? ১ নম্বরটা মানের মর্যাদার লালসা, ২ নম্বরটা ধনের লালসা। লালসার নামগুলি সিরিয়াল নম্বর সহ স্মরণ রাখলে সামনের কথাগুলি বুঝতে সহজ হবে। দুনিয়ার লালসা ৩ প্রকার। ৭২ দল মুসলমান ইসলামকে ব্যবহার করবে, ইসলামের কোরআন ব্যবহার করবে, ইসলামের কলেমা ব্যবহার করবে, ইসলামের কিবলা ব্যবহার করবে, ইসলামের নবীর দোহাই দিবে। দুনিয়ার লালসা চরিতার্থ করার জন্য ৭২ দল মুসলমান ইসলামকে ব্যবহার করবে, একদল মুসলমান ইসলাম পালন করবে জান্নাতে পৌঁছার জন্য। সুতরাং ৭২ দলের ধর্ম ইসলাম, একদলের ধর্ম ইসলাম। কিন্তু ৭২ দলের ইসলামে আরেক দলের ইসলামের রেশকম আসেনি। ৭২ দলের ইসলামরে হাতিয়ার বানাইব দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, আর একদল মুসলমানে ইসলামকে পালন করব বেহেশতে পৌঁছার জন্য। কাজেই এক দলের যেই কোরআন ৭২ দলের সেই কোরআন, এক দলের যেই খুদা ৭২ দলের সেই খুদা, এক দলের যেই রসুল ৭২ দলের সেই রসুল, এক দলের যেই কেবলা ৭২ দলের সেই কেবলা, এক দলের যেই কালেমা ৭২ দলের সেই কালেমা। ব্যবধান শুধু ৭২ দলের একই কালেমা ব্যবহার করবে দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, এক দলের একই কালেমা ব্যবহার করবে জান্নাতে পৌঁছার জন্য। দুনিয়ার লালসা কয় প্রকার? প্রথম নম্বর মানের লালসা, মর্যাদার লালসা, নেতৃত্বের লালসা, স্বাদের লালসা, গদির লালসা। এইগুলি সবটা মিলে এটার নাম মানের লালসা, সবটা মিলে এটার নাম মানের লালসা। ২ নম্বর লালসা হইল দুনিয়ার ধনের লালসা। দুনিয়ার লালসা ২ নম্বরটার নাম ধনের লালসা, আর দুনিয়ার লালসা ৩ নম্বরটার নাম অবাধ যৌন আচরণের লালসা। ৭২ দল মুসলমানের ভাইব, কোন কোন মুসলমানের ভাইল একটু পরে কই। এই ৩ লালসায় কোন কোন কাফিরের ভাইল এর ১-২টা উদাহরণ দেই। আবু জেহেলকে আবু জেহেলের বন্ধু প্রশ্ন করেছিল, বন্ধু এই একটা ঘরের ভিতরে নিরিবিলি তুমি আর আমি 2 জন ছাড়া তৃতীয় কোনো মানুষ নাই, একটা প্রশ্ন করলে সত্য জবাব দিবা? আবু জেহেল বলে, বন্ধু তোমার কাছে সত্য কথা না বললে এই জগতে আর কার কাছে বলতে পারি? তখন আবু জেহেলের বন্ধু প্রশ্ন করেছিল, মুহাম্মদ যে সমস্ত কথা বলে সত্য না মিথ্যা? আবু জেহেল বলে, কড়ায় বন্যায় সত্য, মুহাম্মদ জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী, যা কিছু বলে সব সত্য বলে, জীবনে একটাও মিথ্যা বলে না। আবু জেহেলের বন্ধু কয়, যেই সত্য আমার কাছে গোপনে স্বীকার করলা, সমাজের লোকের কাছে সেই সত্য স্বীকার করো না কেন? আবু জেহেল কয়, আমি যদি সমাজের লোকের কাছে, তুমি বন্ধু হিসাবে কথা দিয়েছি এই জন্য সত্য স্বীকার করেছি, এটা যদি সমাজের লোকের কাছে স্বীকার করি, আমার দলে কোনো লোক থাকবে না, আমার দল ভেঙ্গে সমস্ত লোক মুহাম্মদের দলে চলে যাবে। আমার যদি দল না থাকে আমার নেতৃত্বের কি উপায় হবে? আবু জেহেল সত্য বুঝতে না পারিয়া গ্রহণ করে নাই, না বুঝে শুনে গ্রহণ করে নাই? সত্য বুঝে শুনে গ্রহণ করে নাই। কেন? আবু জেহেলে বেহেশতের পথ চিনে নাই, চিনেছিল। আবু জেহেলে সোজা পথ পায় নাই, পেয়েছিল, গ্রহণ করে নাই। কেন? দুনিয়ার লালসায়। সিরিয়াল নম্বর কত? আবু জেহেল বেহেশতের সোজা পথ চিনেছিল না, গ্রহণ করে নাই। কেন? দুনিয়ার লালসায়। সিরিয়াল নম্বর কত? এই জন্য বলছিলাম সিরিয়াল নম্বর স্মরণ রাখলে সামনের কথা বুঝতে সহজ হবে।
ফিরাউন হযরত মূসা আলাইহিস সালামের জমানায় মূসা নবীর মাধ্যমে জান্নাতে পৌঁছার সোজা পথ চিনেছিল, গ্রহণ করতে পারে নাই ধনের লালসায়। গ্রহণ করতে পারে নাই। সিরিয়াল নম্বর কত? 2। কারুনের সিরিয়াল নম্বর 2। তসলিমা নাসরিন বেহেশতের সোজা পথ পায় নাই তা নয়, 30 পারা কোরআন বাংলা তর্জমা হইলেও অধ্যয়ন করেছে। তসলিমা নাসরিন যদি 30 পারা কোরআনের বাংলা তর্জমা অধ্যয়ন না করত, কোরআনের কোন আয়াতে আল্লাহ নারী সম্পর্কে কি বললেন কেমন করে বলতো? অধ্যয়ন করেছে, বেহেশতে পৌঁছার সোজা পথ পাইছে, কিন্তু গ্রহণ করেছে? গ্রহণ করে নাই। কেন? অবাধ যৌন আচরণের লালসায়। কোরআনের পথ গ্রহণ করলে কুকুর কুকুরির মতো স্বামী ছাড়া অবাধ যৌন আচরণ সারা জীবন ভর করা যাবে না। তসলিমা নাসরিন বেহেশতের পথ চিনেছিল, গ্রহণ করতে পারে নাই অবাধ যৌন আচরণের লালসায়। সিরিয়াল নম্বর কত? 3। আর আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টনে যে হোয়াইট হাউসের কর্মচারিনীর সাথে আকাম কুকাম করলো না, করে নাই? তার সিরিয়াল নম্বর কত? এই জন্য বলেছিলাম দুনিয়ার লালসা কত প্রকার। হয়তো নেতৃত্বের লোভে কোরআনের পথ চিনছে কিন্তু চলে না, আর না হয় ধনের লোভে কোরআনের পথ চিনা সত্ত্বেও সেই পথে চলে না, আর না হয় অবাধ যৌন আচরণের লোভে কোরআনের পথ চিনেছে কিন্তু সেই পথে চলে না। আমাদের বর্তমান সমাজের যে সমস্ত মুসলমানেরা কয় পর্দা প্রগতির পথে বাধা, এরা কি জানে না আল্লাহ যে কোরআনে পর্দার বিধান দিয়েছেন? তাইলে প্রগতির পথে বাধা করে কেন? কোরআন মতে যদি নারীরারে পর্দায় রাখা হয়, পথে ঘাটে নারীরারে লুলুপ দৃষ্টিতে দেখে মনে মনে আনন্দ করার সুযোগ বাকি থাকে না। অফিসে আদালতে যথায় তথায় বেপর্দা নারীরে দেখে দেখে লুলুপ দৃষ্টিতে আনন্দ উল্লাস করার সুযোগ বাকি থাকে না। এই জন্য কোরআনে যে আল্লাহ পর্দার বিধান দিয়েছেন জানে, তারপরে প্রগতির পথে বাধা বলে কেন? অবাধ যৌন আচরণের লালসায় এরা কোরআনের পথ চিনেছে, গ্রহণ করতে পারে না কেন? দুনিয়ার লালসায়। সিরিয়াল নম্বর কত? এই জন্য হাদিস শরীফে হযরত রাসূল করিম وَتَتَفَرَّقُ أُمَّتِي عَلَى 73 مِلَّةٍ كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا وَاحِدَةٌ وَفِي رِوَايَةٍ قَالَ 72 فِي النَّارِ وَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ। আমার উম্মত মুসলমানেরা 73 দলে বিভক্ত হবে। 72 দল মুসলমান ইসলাম ধর্মকে ব্যবহার করবে দুনিয়ার লালসা চরিতার্থ করার জন্য। একদল মুসলমান ইসলাম ধর্ম পালন করবে সোজা পথে বেহেশতে পৌঁছার জন্য। 3 প্রকারের দুনিয়ার লালসার কারণে 72 দল মুসলমান ইসলাম ধর্মকে ব্যবহার করবে। কেউ ব্যবহার করবে নেতৃত্বের লোভে, গদির লোভে, সরদারির লোভে। কেউ ইসলাম ধর্মকে ব্যবহার করবে দুনিয়ার ধন সম্পদ আত্মসাৎ করার লোভে। কেউ ইসলাম ধর্মকে, ইসলাম ধর্মের দোহাই দিবে অবাধ যৌন আচরণের লালসা গোপনে গোপনে চরিতার্থ করার লোভে। এই 3 প্রকারের লালসার শিকার হইয়া আল্লাহর রাসূল বলেন 72 দল মুসলমান একই কোরআনে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কিবলায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই আল্লাহে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই রসুলে বিশ্বাসী হওয়া সত্ত্বেও, একই কালেমায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও 72 দল মুসলমান জাহান্নামী হবে। 72 দল মুসলমান জাহান্নামী হবে। কেন? ইসলামকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করার জন্য। এই কেনর জবাব আপনাদের সারা জীবন স্মরণ রাখা দরকার। 72 দল মুসলমান জাহান্নামী হবে। কেন? ইসলামকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করার জন্য। এরা ধর্ম ব্যবসায়ী। এরা কি ব্যবসায়ী? ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী কারে কয়? যে বলে আমি ধর্ম মানি না, তারে ধর্ম ব্যবসায়ী কয় না নাস্তিক কয়? আহমদ শরীফ ধর্ম ব্যবসায়ী আছে না নাস্তিক? ভালো রকম স্মরণ রাখতে হবে।
যে কয় ধর্ম মানি না সে ধর্ম ব্যবসায়ী হতে পারে না, সে ধর্মহীন। একদল হইল ধর্মহীন, আরেক দল হইল ধর্ম ব্যবসায়ী, আরেক দল হইল ধার্মিক। কয় দল? সারা দুনিয়ার মানুষ তিন দল। একদল ধর্মহীন, এদের নাম নাস্তিক। একদল ধর্ম ব্যবসায়ী, এরা 72 দলের মুসলমান। এরা কারা? 72 দলের মুসলমান ধর্ম ব্যবসায়ী। ইসলাম ধর্মকে ব্যবহার করে, ইসলামের কলেমা ব্যবহার করে, ইসলামের কোরআন ব্যবহার করে, ইসলামের নবীর নাম ব্যবহার করে, হয়তো গদির লোভে, না হয় পদের লোভে, না হয় দলের লোভে, না হয় অবাধ ধর্ম আচরণের লোভে। এটা ধর্ম ব্যবসায়ী। আর যারা ধর্ম পালন করে সোজা পথে বেহেশতে পৌঁছার আশায়, এদের নাম ধার্মিক। ধর্মহীন, ধর্ম ব্যবসায়ী, ধার্মিক। ধর্মহীনের চেয়ে ধর্ম ব্যবসায়ী আরো জঘন্য। ধর্মহীনের চেয়ে ধর্ম ব্যবসায়ী আরো জঘন্য। কারণ ধর্মহীন সরল, ধর্মহীন সরল পাপিষ্ঠ। ধর্মহীন সরল পাপিষ্ঠ। যেমন ভাবে ধর্ম পালন করে না, তেমনি ভাবে ধর্ম পালনের দাবিও করে না। পাপিষ্ঠ ঠিক, কিন্তু দুঃখবাস পাপিষ্ঠ না সরল পাপিষ্ঠ? ধর্মহীন পাপিষ্ঠ, কিন্তু সরল পাপিষ্ঠ। ধর্ম ব্যবসায়ী দুঃখবাস পাপিষ্ঠ। একমাত্র পুণ্যবান ধার্মিক। ধার্মিক কারা? ইসলাম ধর্ম পালন করে দুনিয়ার স্বার্থের জন্য না বেহেশতে যাওয়ার জন্য? এখন প্রশ্ন জাগে, দুনিয়ার স্বার্থের লালসা থাকে অন্তরে, বেহেশতে পৌঁছার আশাও থাকে অন্তরে। এখন কোন সমস্ত লোকেরা ইসলাম ধর্মের দুনিয়ার স্বার্থের লালসায় ব্যবহার করে, আর কারা সোজা পথে বেহেশতে পৌঁছার আশায় ধর্ম পালন করে, চিনব কেমন করে? প্রত্যেকেরই তো ব্যাপারটা অন্তরে থাকে। ধর্ম ব্যবসায়ীদের অসৎ উদ্দেশ্যও থাকে অন্তরে, আর ধার্মিকদের সৎ উদ্দেশ্যও থাকে অন্তরে। অন্তরের ব্যাপার আমি জানবো কেমন করে? তো কেমন করে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ক্বালু মা হিয়া ইয়া রাসূলাল্লাহ ওয়া ফি রিওয়ায়াতিন ক্বালু মান হিয়া ইয়া রাসূলাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, 72 দল মুসলমান যে ধর্মকে ব্যবহার করে দুনিয়ার স্বার্থ হাসিলের অসৎ লালসায়, একদল মুসলমান যে ধর্ম পালন করবে সোজা পথে বেহেশতে পৌঁছার আশায়, লালসাও তো অন্তরে থাকে, আশাও তো অন্তরে থাকে। কোন 72 দলের কারা যাদের অন্তরে দুনিয়ার লালসা আছে, এক দলের কারা যাদের অন্তরে বেহেশতে পৌঁছার আশা আছে, পার্থক্য করে চিনব কেমন করে? চিনব কেমন করে? দেখেন তো, আপনাদের মনের কোনার প্রশ্ন 1500 বছর আগেই নবীর দরবারে পেশ করা হয়েছে কিনা? জবাব সেখান থেকেই পাওয়া যাবে। নতুন ভাবে আজকে কারো জবাব দিতে হবে না। যে দরবারে প্রশ্ন উত্থাপন করা হয়েছিল সে দরবার থেকেই সুস্পষ্ট জবাব পাওয়া যাবে। এর আগে আরেকটা আনুষঙ্গিক প্রশ্নের জবাব। সাহাবায়ে কেরামেরা বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। তাইলে দেখা গেল ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম নবীজিকে বলেছেন, বলেছেন কিনা? তাই আমরা ইয়া রাসূলুল্লাহ বলবো না কেন? এটা একটা আনুষঙ্গিক প্রশ্ন। হাদিসে পাওয়া গেল সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ অর্থ হে আল্লাহর রাসূল। হে আল্লাহর রাসূল, যাদের অন্তরে দুনিয়ার লালসা আছে, ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে, ধর্ম ব্যবসায়ী, যাদের অন্তরে বেহেশতে পৌঁছার আশা আছে, ধর্মকে সরলভাবে পালন করে, ধার্মিক, প্রত্যেকটাই তো অন্তরের ব্যাপার। চিনব কেমন করে? ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম যদি ইয়া রাসূলুল্লাহ রাসূলকে বলতে পারেন, আমরা রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বললে দোষ কি? প্রশ্নের জবাবের আগে আমাদের স্মরণ রাখতে হবে, সাহাবায়ে কেরাম রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলতেন যার যার ঠিকানাতে বসিয়া, না রাসূলের দরবারে হাজিরা দিয়া? আর আপনাদের সমাজে যারা ইয়া রাসূলুল্লাহ কইয়া চিৎকার দেয়, এরা নিজেরা নবীর দরবারে গিয়ে হাজিরা দেয়, না নবীরে তাদের দরবারে হাজিরা দিয়েছেন বলে? বলেন তো, উম্মতে নবীর দরবারে হাজিরা দিলে আদব হয়, না নবীরে উম্মতের দরবারে হাজিরা দিয়েছেন তো ইয়ে আদব হয়?
আদব বেয়াদবের প্রশ্ন আসেনি না নাই? উম্মতে যদি নবীর দরবারে হাজিরা দিয়া ইয়া রাসূলুল্লাহ বলে, বেয়াদবি হয় না আদব হয়? আর যদি উম্মত থাকে উম্মতের জায়গায় আর বলে নবী আইয়া আমার দরবারে হাজিরা দিছেন, তাইলে এটা আদব হয় না বেয়াদবি হয়? সাহাবায়ে কেরাম বেয়াদবি ইয়া রাসূলুল্লাহ বলতেন না, আদবের ইয়া রাসূলুল্লাহ বলতেন? আপনাদের সমাজে যারা ইয়া রাসূলুল্লাহ বলে, আদবেরটা বলে না বেয়াদবিটা বলে? সাহাবায়ে কেরামের ইয়া রাসূলুল্লাহ ছিল আদবের, আর এদের ইয়া রাসূলুল্লাহ হলো বেয়াদবি। قالوا ما هي يا رسول الله وفي رواية قالوا من هي يا رسول الله। হে আল্লাহর রাসূল, 72 দল মুসলমান দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করে, লালসা অন্তরে থাকে, দেখার উপায় নাই। একদল মুসলমান সুজা পথে বেহেশতে পৌঁছার আশায় ইসলাম ধর্ম পালন করে, আশাটাও অন্তরে থাকে, দেখার উপায় নাই। চিনব কেমন করে কোন কোন লোক 72 দলের আর কোন কোন লোক এক দলের? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما انا عليه واصحابي। যদিও একটা মাত্র মুসলমানের দল সোজা পথে বেহেশতে পৌঁছার আশায় ধর্ম পালন করে, ইসলাম পালন করে, আশাটা তাদের অন্তরে থাকে, কিন্তু তাদেরকে চিনার মতো 2টা আলামত আছে। চিনার মতো একটা আলামত মা আনা আলাইহি, আমি রাসূলের সুন্নাত। 2 নম্বর আলামত ওয়া সাহাবী, আমার সাহাবায়ে কেরামের জামাত। যে মুসলমানের দল নবীর সুন্নত তরিকা মতে ইসলাম ধর্ম পালন করবে, সাহাবায়ে কেরামের জামাতের আদর্শ মতে ইসলাম ধর্ম পালন করবে, প্রমাণ হয়ে যাবে তার অন্তরে নেতৃত্বের লালসা নাই, তার অন্তরে গদির লালসা নাই, তার অন্তরে পদের লালসা নাই, তার অন্তরে ধনের লালসা নাই, তার অন্তরে নারীর লালসা নাই। সুন্নতে রাসূল আর জামাতে সাহাবা যেই দলের অনুকরণীয় আদর্শ হবে, আল্লাহর রাসূল বলেন প্রমাণ হয়ে যাবে সোজা পথে বেহেশতে পৌঁছার আশায় ইসলাম ধর্ম পালন করে। যারা সুন্নতে রাসূলকে ধর্ম পালনের আদর্শ মানতে রাজি হবে না, অথবা জামাতে সাহাবাকে ইসলাম ধর্ম পালনের আদর্শ মাপকাঠি মানতে রাজি হবে না, প্রমাণ হয়ে যাবে হয়তো গদির লোভে ধর্ম ব্যবহার করে, আর না হয় পদের লোভে ধর্ম ব্যবহার করে, আর না হয় নেতৃত্বের লোভে ধর্মকে ব্যবহার করে, আর না হয় ধনের লোভে ব্যবহার করে, আর না হয় নারীর লোভে ধর্ম ব্যবহার করে। আসলে সোজা পথে বেহেশতে পৌঁছার আশা তাদের অন্তরে নাই। 72 দল মুসলমান ইসলাম ধর্ম ব্যবহার করবে দুনিয়ার স্বার্থ চরিতার্থ করার জন্য, একদল মুসলমান ইসলাম ধর্ম পালন করবে সোজা পথে বেহেশতে যাওয়ার জন্য। চিনবার আলামত আসেনি? কয়টা? একটা আলামতের নাম সুন্নতে রাসূল, আর একটা আলামতের নাম জামাতে সাহাবা। এখন একটা প্রশ্ন হইল, রাসূল বড় না সাহাবা বড়? রাসূল বড়। তো যিনি বড় তিনি আদর্শ মানলে যারা অপেক্ষাকৃত ছোট তাদেরকে আবার আদর্শ মানার দরকার কি? প্রশ্ন বুঝলেন কিনা দেখে। সুতরাং শুধুমাত্র রাসূলকে মাপকাঠি মানবো, সাহাবায়ে কেরামকে মাপকাঠি মানার দরকার কি? শুধুমাত্র রাসূলকে আদর্শ মানবো, সাহাবায়ে কেরামকে আদর্শ মানার দরকার কি? আবারও বলি, রাসূল বড় না সাহাবী বড়? বড় ব্যক্তিরে যদি আদর্শ রূপে গ্রহণ করি, ছোট ব্যক্তিরে আদর্শ রূপে গ্রহণ করার দরকার কি? প্রশ্ন বুঝলেন কিনা দেখেন। জবাব দিবার আগে আমার কয়েকটা কথা। 1 নম্বর, চিনির মূল্য বেশি না লবণের মূল্য বেশি? যার ঘরে চিনি আছে তার আর লবণের দরকার কি? আপনাদের জিজ্ঞাসা করি, স্বর্ণের দাম বেশি না পানির দাম বেশি? স্বর্ণের দাম বেশি। যার বড় স্বর্ণ আছে তার আর পানির দরকার কি? বড়টা থাকলেও ছোটটা লাগে। তাহলে আস্তে আস্তে আশা করি প্রশ্নের জবাব বোঝার অনুকূল পরিবেশ তৈরি হবে। 2 নম্বর কথা, আল্লাহর রাসূল বলেছেন মা আনা আলাইহি
আলাইহি ওয়া আসহাবি, আমি যেই তরিকায় আছি আর আমার সাহাবাগণ যেই তরিকায় আছে। ওয়া আসহাবি কে বলেছেন? রাসূল বলেছেন। যদি সাহাবাগণকে আদর্শ মানার দরকার না থাকতো রাসূল কেন বললেন? যে রাসূল বলেছেন সাহাবাগণের তরিকা অনুকরণ করবে যারা, এরা সরল মনে ধর্ম পালন করতেছে, প্রমাণ হবে। এই কথা আল্লাহর রাসূল কেন বললেন? এই কথা রাসূল বলার পরও যারা সাহাবায়ে কেরামকে আদর্শ মানতে রাজি নয়, রাসূল মানল কোথায়? 3 নম্বর কথা, সাহাবায়ে কেরাম অনুকরণীয় আদর্শ নন। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন। যেহেতু কুরআনের কোন আয়াতে সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলা হয় নাই, হাদিসের কোথাও সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বলা হয় নাই, এই যুক্তিতে যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে রাজি নয়, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, কুরআনের কোন আয়াতে রাসূলকে সত্যের মাপকাঠি বলা হয়েছে, হাদিসের কোথায় রাসূলকে সত্যের মাপকাঠি বলা হয়েছে, কখনো দেখানো সম্ভব হবে না। হ্যাঁ, কুরআনের এক আয়াতে বলা হয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মাপকাঠি বলা হয়েছে না আদর্শ বলা হয়েছে? মাপকাঠি তো রাসূলের বলা হয়েছে না। যদি বলেন আদর্শই মাপকাঠি, তাইলে সরাসরি মাপকাঠি সাব্যস্ত হইলেন রাসূল না ব্যাখ্যার মাধ্যমে? দেখেন তো এইরকম ব্যাখ্যা সাহাবায়ে কেরামের বেলায় আল্লাহ বলছেন কিনা? আল্লাহ বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। হে আমার নবী সাহাবায়ে কেরাম, তোমরা যেভাবে ঈমান এনেছ সেইভাবে অনুরূপ তোমাদের ঈমানের মতো ঈমান আনতে যদি মুনাফিকরা রাজি হয়, তখন তাদের ঈমান গ্রহণযোগ্য হবে। তোমাদের ঈমানের অনুরূপ ঈমান আনতে যদি মুনাফিকরা রাজি হয় না, তাহলে তারা ঈমানদার, আমি আল্লাহর দরবারে ঈমানদার সাব্যস্ত হবে না। মুনাফিকদের ঈমান গ্রহণযোগ্য হওয়া না হওয়ার ব্যাপারে কাদের ঈমানকে আল্লাহ মাপকাঠি ধার্য করলেন? তাইলে সরাসরি মাপকাঠি না বললা ব্যাখ্যার দ্বারা সাব্যস্ত হইল কিনা? রাসূলের আদর্শ বলছেন, ব্যাখ্যার দ্বারা যদি মাপকাঠি বলা হয়, সাহাবায়ে কেরামের ঈমানের অনুরূপ ঈমান আনলে অন্যদের ঈমান কবুল হবে। এই কথার দ্বারা তো ব্যাখ্যার দ্বারা সাহাবায়ে কেরাম মাপকাঠি ধার্য হইল। রাসূলকে ব্যাখ্যা করে মাপকাঠি মানতে পারো, সাহাবায়ে কেরামকে ব্যাখ্যা করে মাপকাঠি মানতে পারো না কেন? কথা বুঝে আসলো কিনা? আরেকটা কথা কই, আমি একটু সময়ের জন্য যদি ধরে নেই, একমাত্র রাসূল আমাদের অনুকরণীয় মাপকাঠি, সাহাবায়ে কেরামের কেউ অনুকরণীয় মাপকাঠি নন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, রাসূল জীবনে কোনোদিন গুনাহ করেছিলেন? করেন নাই? আপনারা কেউ জীবনে কোনোদিন গুনাহ করেন? একদিনও না, একটাও না। স্মরণ রাখবেন, রাসূল ছাড়া আপনার আর কোনো মাপকাঠি নাই। ভালো রকম স্মরণ রাখবেন, রাসূল ছাড়া আপনার আর কোনো মাপকাঠি নাই। যেই মুহূর্তে আপনি গুনাহ করলেন, এই মুহূর্তে রাসূল মাপকাঠি মানলেন না লঙ্ঘন করলেন? সাহাবায়ে কেরাম তো আগের থেকেই আপনার মাপকাঠি না। যখন গুনাহ করলেন তখন রাসূলও আপনার মাপকাঠি রইলেন না। এখন কি হইল? আপনি মাপকাঠিওয়ালা রইলেন না মাপকাঠিহীন হইলেন? মাপকাঠিহীন নাকি? আর রাসূলকে মাপকাঠি মানার পরে যদি সাহাবায়ে কেরামকেও মাপকাঠি মানা হয়, যতক্ষণ পর্যন্ত গুনাহ থেকে বিরত থাকবে ততক্ষণ পর্যন্ত রাসূল মাপকাঠিটা ঠিক রইল। যখন গুনাহে লিপ্ত হইয়া গেল, তখন সাহাবায়ে কেরাম গুনাহ করার পরে যেভাবে তওবা করে আল্লাহকে রাজি করাইছিলেন, সেইভাবে কিয়ামত পর্যন্ত মুসলমান গুনাহগার মুসলমান সাহাবায়ে কেরামের তওবার মতো তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও তাদেরকে মাফ করিয়া দিয়া জান্নাতি বানাইয়া দেবেন। তাইলে সাহাবায়ে কেরামকে মাপকাঠি না মানিয়া আল্লাহর কাছে গুনাহগার উম্মতে মাপ পাওয়ার আর কোনো উপায় বাকি থাকে? আরেকটা কথা বলি, রাসূলকে মাপকাঠি মানার ব্যাখ্যা কি? রাসূল যেসব কাজ করেছেন সেই সব কাজ আমরা করতাম, এই তো মাপকাঠি মানার মানে।
রসুল একত্রে 9 বিবি রেখেছিলেন কিনা? রাখেন নাই? রসুল একত্রে কয় বিবি রেখেছিলেন? 9 বিবি। আপনারা একত্রে 9 বিবি রাখবেন কেন? রসুল না বলে আপনারা আর মাপ কাটি? রসুল না বলে আপনারা আর মাপ কাটি? রসুলের জীবনের কোন কাজের অনুকরণ করতে হবে আর কোন কাজের অনুকরণ করা যাবে না সাব্যস্ত করার জন্য একমাত্র সাহাবায়ে কেরামের জমাত হইলেন মাপকাঠি। রসুলের জীবনের যেই কাজ সাহাবায়ে কেরাম অনুকরণ করেছেন, কিয়ামত পর্যন্ত মুসলমান উম্মতেরা সেই কাজের অনুকরণ করতে হবে। রসুলের যেই কাজের অনুকরণ কোন সাহাবী করেন নাই, সেই কাজের অনুকরণ কোন মুসলমান করতে পারবে না। অথবা জমাতে সাহাবাকে আদর্শ মাপকাঠি মানতে রাজি হবে না। প্রমাণ হয়ে যাবে ইসলামকে ব্যবহার করে হয়তো পদের লোভে, দলের লোভে, নেতৃত্বের লোভে, কর্তৃত্বের লোভে, গদির লোভে, আর না হয় গণের লোভে, আর না হয় নারীর লোভে যারা সুন্নতে রসুলকে আদর্শ মাপকাঠি মানতে রাজি হয় না, অথবা সাহাবায়ে কেরামকে আদর্শ মাপকাঠি মানতে রাজি হয় না, প্রমাণ হলো কি? সুরাপথে ব্যস্ত যাওয়ার জন্য ধর্ম পালন করে না ধর্মকে ব্যবসা করার জন্য ব্যবহার করে? ধর্মকে ব্যবসা করার জন্য ব্যবহার করে। সুদার পথে, সিরাতে মুস্তাকিমের পথে বেহেশতে যাওয়ার জন্য যারা ইসলাম পালন করে তাদের আলামত হইল মান আলাইহি, আমি রাসূলের সুন্নাত ওয়া সাহাবী, আমার সাহাবায়ে কেরামের জামাত হবে তাদের ধর্ম পালনের অনুকরণীয় আদর্শ। সুদার পথে বেহেশতে পৌঁছার জন্য যারা ইসলাম ধর্ম পালন করে তাদের অনুকরণীয় আদর্শ কতটা? একটা সুন্নতে রসুল আর একটা জমাতে সাহাবা। এই জন্য দলটার নাম হবে আহলে সুন্নত ওয়াল জামাত। আহলে সুন্নত অর্থ নবীর সুন্নত ওয়ালা। আহলে সুন্নতের মর্ম হইল নবীর সুন্নত তার আদর্শ। ওয়াল জামাত অর্থ সাহাবায়ে কেরামের জামাত তার আদর্শ। আহলে সুন্নত নাম শুনছেন কোন সময়? এই পর্যন্তই নাম না পূর্ণ নাম ওয়াল জামাত পর্যন্ত? আহলে সুন্নত অর্থ নবীর সুন্নত তার ধর্ম পালনের আদর্শ, ওয়াল জামাত অর্থ সাহাবায়ে কেরামের জামাত তার ধর্ম পালনের আদর্শ। এই জন্য নাম তার আহলে সুন্নত ওয়াল জামাত। দুঃখের বিষয় বর্তমান সমাজে কিছু লোক আছে নবীর সুন্নতের ধারে কাছেও নাই, যত সব বিদাতের আড্ডা, আর কয় আমরা আহলে সুন্নত। আছে কি নাই? বিদাতের আড্ডাখানা, সুন্নতে রসুলের ধারে কাছেও নাই, কয় আমরা আহলে সুন্নত। আর কিছু লোক সাহাবায়ে কেরামের জামাতকে আদর্শ মানতে রাজি না, কয় আমরা জামাত। সুন্নতে রসুলের মাধ্যমে আহলে সুন্নত হইতে হবে, জামাতে সাহাবার আদর্শ মানার মাধ্যমে ওয়াল জামাত হইতে হবে। কথা বুঝে আসছে কিনা? আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রসুল দুইভাবে করেছেন, একটা মৌখিক বিবরণের দ্বারা আর একটা নকশা অঙ্কনের দ্বারা। এতক্ষণ যে দীর্ঘ হাদিস আপনাদের শোনাইলাম, এটা হলো আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রসুলের মৌখিক বিবরণ, আর নকশা অঙ্কনের মাধ্যমে আল্লাহ রসুল এই আয়াতের ব্যাখ্যা কিভাবে করেছেন, মাটির মধ্যে একটা সোজা রেখা অঙ্কন করেছেন। ওই আল্লাহ রসুল বলেন এই যে একটা সোজা রেখা টানলাম, এটা হলো আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, দুনিয়ার মানুষ বেহেশত পর্যন্ত পৌঁছার সোজা পথ। এই সোজা পথের উদাহরণ আমার অঙ্কিত সোজা রেখা। তারপরে সেই রেখার থেকে ডান দিকে 3টা বাঁকা রেখা, বাম দিকে 3টা বাঁকা রেখা টানলেন। বাঁকা রেখা কয়টা? 3টা। ডান দিকে 3টা, বাম দিকে 3টা, 6টা। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন 6টা বাঁকা রেখা টাইনে আল্লাহ রসুল 72 দল ভ্রান্তপন্থী মুসলমানের 6টা মূল দলের প্রতি ইঙ্গিত করেছেন। এক একটা মূল দলের 12টা করে উপদল রয়েছে। এক একটা মূল দলের যদি 12টা উপদল থাকে, 6টা মূল দলের 72টা উপদল, 6টা বাঁকা রেখা টানিয়া আল্লাহ রসুল 72 দল ভ্রান্তপন্থী মুসলমানের 72 দলের দিকে ইঙ্গিত করেছেন। কইরা বলছেন এই 6 দাগ দিয়ে দিলাম, এই পথে যারা চলবে বাঁকা পথ তাদেরকে জাহান্নামে পৌঁছে দিবে। সুদা রেখা যে টানলাম, এই পথে যারা চলবে সুন্নতে রসুল জামাতে সাহাবার আদর্শ মতে যারা ইসলাম ধর্ম পালন করবে সুদা পথে বেহেশতে পৌঁছে যাবে। পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان
রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই উম্মতের মধ্যে নেক কাজে সবচেয়ে বেশি অগ্রগামী মুহাজির সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম, ওয়াল্লাযীনা তাবাউহু হুম। হু যদি হইতো এটা এক বচন, সর্বনাম এক বচন, আর হুম সর্বনাম এক বচন না বহু বচন। হুর সর্বনাম ব্যবহার করলে, এক বচনের সর্বনাম ব্যবহার করলে কোন রকম ব্যাখ্যা করা যাইত। যারা রসুলের ইত্তেবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হু বলেন নাই, হুম বলেছেন। অর্থাৎ আনসার সাহাবায়ে কেরাম, মুহাজির সাহাবায়ে কেরাম, তাদের অনুকরণ যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতিও চিরকালের জন্য সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন। রসুলের অনুকরণে, এই আয়াতের মধ্যে আল্লাহ রসুলের অনুকরণে চিরসন্তুষ্টির ঘোষণা দিচ্ছেন না সাহাবায়ে কেরামের অনুকরণে চিরসন্তুষ্টির ঘোষণা দিতেন? সাহাবায়ে কেরামের অনুকরণে চিরসন্তুষ্টির ঘোষণা দিতেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। হে আমার নবীর সাহাবায়ে কেরাম, তোমাদের ইমানের অনুকরণ যদি মুনাফিকরা করতে চায়, তাদের ইমান গ্রহণযোগ্য হবে। তোমাদের ইমানকে মাপকাঠি বানাইয়া নিজের ইমানের সত্যতা যাচাই করতে যারা রাজি নয়, আল্লাহ বলেন মুসলমান সমাজের মধ্যে ফাটল সৃষ্টির জন্য তারাই দায়ী। যারা সাহাবায়ে কেরামের ইমানকে নিজেদের ইমানের সত্যতা যাচাইয়ের মাপকাঠি মানতে রাজি নয়, সব মুসলমান সমাজে দলাদলি সৃষ্টির জন্য তারাই দায়ী। সাহাবায়ে কেরামের ইমান রে নিজের ইমানের সত্য যাচাইয়ের মাপকাঠি বানাইতে যারা রাজি না, এরা হইল দায়ী মুসলমান সমাজে ফাটল সৃষ্টি করার জন্য। সুতরাং এই যে বেহেশতে পৌঁছার সুজা পথের দীর্ঘ বিবরণ, আমার দৃষ্টিতে সংক্ষিপ্ত বিবরণ, সময়ের হিসাবে আপনাদের জন্য বলি দীর্ঘ বিবরণ আপনাদের সামনে পেশ করলাম। এই বেহেশতে পৌঁছার এই সুজা পথ দুনিয়াবাসী মানুষকে যেই প্রতিষ্ঠান দেখায়, এই প্রতিষ্ঠান একমাত্র মাদ্রাসা ছাড়া আর কোন প্রতিষ্ঠান আছে? একমাত্র মাদ্রাসা ছাড়া আর কোন প্রতিষ্ঠান নাই। স্মরণ রাখতে হবে মাদ্রাসা কাকে বলে। মাদ্রাসা কারে কয়? মাদ্রাসা কয় যেই প্রতিষ্ঠান মানুষকে কুরআন সুন্নাহর বিবরণ মতে, আল্লাহর বিধান এবং নবীর তরিকা মতে, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার আদর্শ মতে দুনিয়াবাসী মানুষকে জান্নাতের পথ দেখায়, সেই প্রতিষ্ঠান এর নাম মাদ্রাসা। আর মাদ্রাসা নাম দিয়া যদি কোনো প্রতিষ্ঠান করা হয় যেখানে কুরআন সুন্নাহর বিধান এমন ভাবে শিখানো হয় না, যেভাবে শিখলে কুরআনের বিধান মতে, নবীর তরিকা মতে, হাদিসের তরিকা মতে, সুন্নতে রাসূলের তরিকা মতে, জামাতে সাহাবার তরিকা মতে বেহেশতের পথ চিনা যায় না, এইভাবে মাদ্রাসার নাম দিলেই মাদ্রাসা হইতে পারে না। কথা বুঝে আসছে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা সম্পর্কে আরো সুস্পষ্ট আয়াত অন্যখানে নাযিল করে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। হে মুসলমানেরা, তোমাদের সকল দলের কিছু লোকের কেন এমন প্রতিষ্ঠানে পাঠাইয়া দাও না যেখানে ইসলামের শিক্ষা এবং ইসলামের দীক্ষা দেওয়া হয়। আপনারা কি বলেন? ইসলামের শিক্ষা আর ইসলামের দীক্ষা এক জিনিস। ইসলামের শিক্ষা হইল ইসলাম সম্পর্কে জানা, আর ইসলামের দীক্ষা হইল ইসলামের বিধান মানা। দীক্ষা হইল মানা আর শিক্ষা হইল জানা। জিজ্ঞাসা করি আপনাদেরকে, মাদ্রাসাত কইরা হালাল হারাম জানছে কিন্তু মানে না, এটা মাদ্রাসা হইছে? আপনাদের জানা মতে মাদ্রাসা নামে এমন প্রতিষ্ঠান বাংলাদেশে পাওয়া যাবে কিনা যেখানে পড়িয়া পরীক্ষার হলে কিতাব চুরি কইরা পরীক্ষা দেয়? এটা না জানছে না মানছে। জানলে কিতাব চুরি লাগে? কিতাবের পড়া জানলে পরীক্ষা দিতে ভাতা চিরা লাগে? এটা তো জানছেই না, মানব কবে? আর নকল কইরা পরীক্ষা দেওয়া সাধুতা না চুরি? এটা কি দুনিয়ার তুচ্ছ সম্পদ চুরি না পবিত্র বিদ্যা চুরি?
পবিত্র বিদ্যার মতো জিনিস যারা চুরি করতে জানে, এর মধ্যে ইসলামের বিধান মানা আছে। তুমি পড়া শিখছো না, হয়তো সিরা নিছ, তুমি ইসলামের বিধান জানাও নাই, আর চুরি করার মতো বোধ অভ্যাস ছাড়তে পারছো না, ইসলামের বিধান তোমার মধ্যে মানাও নাই, তুমি যেখানে পড়ো এটার নাম মাদ্রাসা দিলেই মাদ্রাসা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসার সংজ্ঞা বড় পরিষ্কার করে কোরআনে দিতেন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। হে মুসলমানেরা, তোমাদের সকল দলের কিছু লোকেরে ওই প্রতিষ্ঠানে কেন পাঠাইয়া দাও না যেখানে ইসলামের শিক্ষা এবং দীক্ষা দেওয়া হয়। ইসলামের শিক্ষা এবং দীক্ষা দেওয়া হয়। শিক্ষার দীক্ষার বেশকম বুঝলেন কিনা? ইসলামের শিক্ষা মানে ইসলাম সম্পর্কে জানা, আর ইসলামের দীক্ষা মানে ইসলামের বিধান মানা। ইসলামের শিক্ষা মানে ইসলামের বিধান জানা, আর ইসলামের দীক্ষা মানে ইসলামের বিধান মানা। বেজার হইবেন না, দুঃখিত হইবেন না। আমি একটা উদাহরণ দেই। ইসলামের বিধান মতে, নবীর তরিকা মতে মুসলমানের মুখে দাড়ি এক মুষ্টি পরিমাণ লম্বা করার বিধান আছে কি নাই? কোন মাদ্রাসার ছাত্র যদি দাড়ি মুন্ডন করে, স্কুলের ছাত্র যদি মুন্ডন করে, আমি অপরাধ না বলি না, কিন্তু সে কুরআন হাদিস পইরা মুন্ডন করছে না না ভইরা? কোন মাদ্রাসার ছাত্র যদি দাড়ি মুন্ডন করে, ইসলামের বিধান না ভইরা মুন্ডন করছে না ভইরা মুন্ডন করছে? না জান্না লঙ্ঘন করছে না জান্না লঙ্ঘন করছে? স্কুলের ছাত্র দাড়ি মুন্ডন করলে করছে না জান্না, মাদ্রাসার ছাত্র দাড়ি মুন্ডন করলে করছে জান্না। এর মধ্যে ইসলামের দীক্ষা আছে। যেই মাদ্রাসায় পড়লে ছাত্র দাড়ি মুন্ডন করতে পারে, এখানে ইসলামের শিক্ষা আছে কিনা আমি জানি না, দীক্ষা নিয়ে আছে। যেখানে ইসলামের দীক্ষা নাই, এটার নাম মাদ্রাসা, নাম দিলেই মাদ্রাসা হয়। মাদ্রাসা কারে কয়? কোন প্রতিষ্ঠানের নাম মাদ্রাসা যেখানে দুইটা জিনিস আছে? কোন প্রতিষ্ঠানের নাম মাদ্রাসা যেখানে কয়টা জিনিস আছে? দুইটা জিনিস আছে, একটা ইসলামের শিক্ষা আর একটা ইসলামের দীক্ষা। শিক্ষা যদি পায় তাইলে পড়া স্মরণ তাকে নিজের স্মরণ থেকে লিখে পরীক্ষা দিতে পারে। দীক্ষা যদি পায় চুরির মতো জঘন্য কাজ করতে পারে না। শিক্ষাও যদি হয় না, দীক্ষাও যদি হয় না, কিতাব চুরি করে পরীক্ষা দিতে যায়, পাতা ছিড়িয়া নিয়ে পরীক্ষা দিতে যায়। দেখেন মাদ্রাসা কারে কয় বুঝলেন কিনা? নাম দিলে মাদ্রাসা হয় না দুই কামে মাদ্রাসা হয়? কয় কামে মাদ্রাসা হয়? এক নম্বর কাম ইসলামের বিধান জানা, দুই নম্বর কাম ইসলামের বিধান মানা। যেখানে আছে, যে প্রতিষ্ঠানে আছে, ওইটার নাম হইল মাদ্রাসা। একটা কথা জিজ্ঞাসা করি, যে সমস্ত ভাইয়েরা শার্ট প্যান্ট পরেন, আমি এই ফতোয়া দেই না যে আপনারা গুনাহ করেন, কিন্তু আপনাদের কাছে জানতে চাই শার্ট প্যান্ট নবীর সুন্নত কিনা? না নবীর সুন্নতের আলাদা পোশাক আছে? আসেনি না নাই? কোন মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা নামে কোন প্রতিষ্ঠানের ছাত্র যদি শার্ট প্যান্ট পরে, এ নবীর সুন্নত মতো পোশাক পরল না মন গড়া? ইসলামের দীক্ষা হইছে? বলেন তো, মাদ্রাসা নামে কোন প্রতিষ্ঠান যদি তাকে আর ছাত্ররা যদি শার্ট প্যান্ট পরে, এই প্রতিষ্ঠানে ইসলামের দীক্ষা আছে? দীক্ষা নাই। যেই প্রতিষ্ঠানে ইসলামের দীক্ষা নাই, ওই প্রতিষ্ঠানের নাম মাদ্রাসা কখনো নয়। আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়াল ইউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। হে মুসলমানগণ, তোমাদের সকল দলের কিছু লোকেরে এমন প্রতিষ্ঠানে পাঠায়া দাও যেখানে ইসলামের শিক্ষা এবং দীক্ষা দেওয়া হয়। আগে নিজে ইসলামের শিক্ষা গ্রহণ করবে, দীক্ষা গ্রহণ করবে, তারপরে জগৎবাসী মানুষকে সোজা পথে জান্নাতে যাওয়ার পথ বাতাইবে। মাদ্রাসা শিক্ষা খামখেয়ালি না দায়িত্বপূর্ণ? প্রথম দায়িত্ব নিজের জীবনে ইসলামের শিক্ষা গ্রহণ করবে, নিজের জীবনে ইসলামের দীক্ষা গ্রহণ করবে। তার পরবর্তী দায়িত্ব জগৎবাসী মানুষকে বাঁকা পথে চালাইবে না সোজা পথে বেহেশতে যাওয়ার পথ দেখাইবে? সোজা পথে বেহেশতে যাওয়ার পথ কোনটা? সুন্নতে রাসূল
এবং জামাতে সাহাবা। সেই মর্মে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সেই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, সুজা পথের অনুকরণ করো, ওয়ালা তাত্তাবিউস সুবুল, বাঁকা পথের অনুকরণ করিও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যদি বাঁকা পথে চলো জান্নাতের সুজা পথ থেকে বাঁকা পথ তোমাদেরকে বিচ্যুত করে দিবে। সাবধান, গুরুত্বপূর্ণ ভাবে তোমাদেরকে সতর্ক করা হইল, সুজা পথ ছাড়িও না, জান্নাতে যাওয়ার সুজা পথ ছাড়িও না। হে আদম সন্তানেরা, জান্নাত তোমাদের স্থায়ী ঠিকানা। তোমাদের আদি পিতা অস্থায়ী হয়ে গিয়েছিলেন, পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যদি পাস করো সুজা পথে স্থায়ীভাবে জান্নাতে যাইতে পারবে। দেখেন আমার ভূমিকার কথা স্মরণ আসেনি? মানুষের স্থায়ী ঠিকানা কোথায়? জান্নাতে। কথা আমার শেষ, সর্বশেষে জান্নাতের একটা কথা শোনায় দিই। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আল্লাহ যতটা মানুষ বানাইছেন প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে একটা করে বাড়ি বরাদ্দ করে রেখেছেন। আবু জেহেল নামে একটা মানুষ আল্লাহ বানাইছেন কিনা? তার নামে জান্নাতে একটা বরাদ্দ করা বাড়ি আছে। আছে, শুনেন শুনেন, কথা শেষ হয় নাই, কথা শুরু হয়েছে মাত্র। জান্নাতের বাড়িটার কথা শুরু হয়েছে, আমার বক্তব্য শেষ। জান্নাতের বাড়িটার কথা শুরু হয়েছে, শেষ হয়েছে না। ফেরাউন নামে একটা মানুষ আল্লাহ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা আছে। নমরুদ নামে আল্লাহ একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা আছে। কারুন নামে আল্লাহ একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা আছে। পাঠানো হয়েছে, পরীক্ষা দিয়ে পাস করে আসো, বাড়ি তোমার বরাদ্দ করা আছে। দুনিয়ায় যাও, দুনিয়া তোমার পরীক্ষার হল, পরীক্ষা দিয়ে পাস করে আসো, বাড়ি তোমার বরাদ্দ করা। আসলো ফেরাউন দুনিয়াতে পরীক্ষা দিত, আসলো নমরুদ দুনিয়াতে পরীক্ষা দিত, আসলো কারুন দুনিয়াতে পরীক্ষা দিত, আসলো আবু জেহেল দুনিয়াতে পরীক্ষা দিত, আসলো আবু লাহাব দুনিয়াতে পরীক্ষা দিত, আসলো আহমদ শরীফ দুনিয়াতে পরীক্ষা দিত। দিয়া ফাঁস করিয়া গেছে না ফেল করে গেছে? যাওয়ার বেলায় যেই ফিরিস্তা তার জান বাইর করেন, বা জান বাইর করবার আগে তার জন্য জান্নাতে যে বাড়িটা বরাদ্দ করা ছিল, আগে সেইটা তাকে দেখানো হয়। দেখাইয়া বলা হয়, এই বাড়ি তোমার জন্য বরাদ্দ করিয়া আল্লাহ তোমাকে পরীক্ষার জন্য পাঠাইছিলেন। তুমি যেহেতু পরীক্ষায় ফেল করেছ, পরীক্ষার মেয়াদে তোমার শেষ, যে বাড়ি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করেছিলেন জান্নাতে, সেইটার থেকে তোমাকে চিরকালের জন্য বঞ্চিত ঘোষণা করা হইল। এবার বলেন, নমরুদের জন্য জান্নাতে যে বাড়ি বরাদ্দ ছিল, এখনো বরাদ্দ রইছে না বাতিল হইয়া গেছে? ফেরাউনের জন্য জান্নাতে যে বাড়ি বরাদ্দ ছিল, রইছে বরাদ্দ না বঞ্চিত? বঞ্চিত। এখন প্রশ্ন হইল, যে সমস্ত বেঈমানেরা জান্নাতের বাড়ি থেকে বঞ্চিত হইল, এই সমস্ত বাড়ির শেষ পর্যন্ত উভয় কি হবে? বাড়িগুলি অবসর হইল কিনা? বাড়িগুলি কারো নামে বরাদ্দ রইছে না অবসর হইছে? অবসর। এই বাড়িগুলি শেষ পর্যন্ত কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যে সমস্ত মুমিন বান্দারা জান্নাতে সোজা পথে জান্নাতে পৌঁছার দায়িত্ব যথারীতি পালন করবে, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর পরীক্ষায় পাশ করবে, এদের জন্য যেই বাড়ি জান্নাতে বরাদ্দ আছে সেইটা তো তারা পাবে। যারা জান্নাতের বরাদ্দকৃত বাড়ি থেকে বঞ্চিত হয়ে গেছে, তাদের খালি বাড়িও যারা আল্লাহর পরীক্ষায় পাশ করেছে তাদেরকে বোনাস হিসাবে দিয়ে দেওয়া হবে। আপনারা যদি দুনিয়ার পরীক্ষায় পাশ করতে পারেন, আপনাদের প্রত্যেকের জন্য জান্নাতে একটা করে বাড়ি বরাদ্দ আছে। আপনাদেরটা তো আপনারা ভাইবেন, যারা জান্নাতের বাড়ি থেকে বঞ্চিত হয়েছে তাদের বাড়ি আপনাদেরকে বোনাস দেওয়া হবে। বোনাস, কথা বুঝে আসছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে দুনিয়ার জিন্দেগিতে সোজা পথে জান্নাতে পৌঁছার যে পথ আল্লাহ কোরআনে এবং আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছেন, সেই পথ চলার মাধ্যমে আমাদের জন্য বরাদ্দকৃত জান্নাতের বাড়ি এবং বঞ্চিতদের অবসরপ্রাপ্ত বাড়ি বোনাস হিসাবে পাওয়ার সৌভাগ্য দান করুন আমাদের সবাইকে। সবাই বলুন। আমি শেষ কথা আপনাদের জিজ্ঞাসা করতে চাই, জান্নাতে পৌঁছার এই সমস্ত সহজ সরল পথ, এর শিক্ষা দীক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসা থাকলে নিয়ে আপনারা বেহেশতের পথ পাইবেন না, না থাকলে যারা যারা
কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করার সাথে সাথে, এলমে শরীয়ত হাসিল করার সাথে সাথে এলমে মারিফত হাসিল করে এবং অপর মানুষকেও এলমে শরীয়ত হাসিল করাইবার সাথে সাথে এলমে মারিফত হাসিল করাইবার ব্যবস্থা করে। তারা মাত্র সুফি হইতে পারে, সুফি। আর শরীয়ত মারিফতের ভান্ডার যারা, তারা সকলে মিলিয়া যাকে অনুকরণ করেন তিনি হইবেন সুফি সম্রাট। আপনাদের জানা মতে সুফি দরবেশ ছিলেন কিনা হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি? আপনাদের জানা মতে সুফি দরবেশ ছিলেন কিনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি মুজাদ্দিদে আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহি আলাইহি? এরা সুফি দরবেশ ছিলেন কিনা? এরা আপনাদের যুগের কোন ব্যক্তিরে সম্রাট বলে ঘোষণা দিয়া গেছেন? তাইলে সুফিরা যাদেরকে সম্রাট, যাকে সম্রাট বলে না, এ যদি নিজে নিজে সম্রাট দাবি করে, এর নাম সুফি সম্রাট না ভণ্ড? সুতরাং সুফি সম্রাটের দাবিদার ভণ্ড। কাফর উঠা হারাম, টাকনির নিচে কাফর পরা হারাম। তাহলে নাভির নিচে কাফর পরা কি মেহেরবানি করে উল্লেখ করবেন। আর আসল মাসালা হলো পুরুষের জন্য নাভির থেকে হাঁটু পর্যন্ত দেখে রাখা ফরজ। অপরের সামনে নাভির থেকে হাঁটু পর্যন্ত এর ভিতরে কোনো অঙ্গ কুলা হারাম। নাভির থেকে হাঁটু পর্যন্ত এর ভিতরে কোনো অংশ মানুষের সামনে কুলা হারাম। সুতরাং কেউ যদি নাভির নিচে পরে কাফর, যে কারণে নাভির নিচের কিছু অংশ দেখা যায়, তাহলে এটা হারাম হবে। নাভির এমন নিচে কাফর পরা যে নাভির নিচের অংশ দেখা যায়, এটা হারাম। আর এত লম্বা ঝুলন্ত পোশাক পরা, যে পোশাকে টাকনু পর্যন্ত ঢাকিয়া যায়, গর্ব ভরে এইরকম পোশাক পরাও হারাম। রাকাতে নামাজে প্রথম রাকাতে 3 আয়াত পড়া হয়, 3 আয়াতে শব্দ বেশি, এবং দ্বিতীয় রাকাতে 4 আয়াত তেলাওয়াত করা হয়, কিন্তু 4 আয়াতে শব্দ কম। তাহলে নামাজ কি হবে? হ্যাঁ, 4 আয়াতে যদি শব্দ কম হয়, তাহলে 3 আয়াতে আর 4 আয়াতের কোনো ব্যবধান না। ব্যাপার হইল পরিমাণ কিটা হইল, শব্দের পরিমাণ যদি দ্বিতীয় রাকাতেরটা কম থাকে, তাহলে কোনো অসুবিধার কারণ নাই। মুহাম্মদী ইসলাম দ্বিতীয় ইয়াজিদি ইসলাম, তারা মুহাম্মদী ইসলাম প্রতিষ্ঠিত, আর সারা বিশ্বের লোক ইয়াজিদি ইসলামে প্রতিষ্ঠিত। বক্তব্যটা কতটুকু সত্য জানতে ইচ্ছুক। হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াজতামিয়া উম্মতি আলা দালালাতিন, আমার যুগের থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মত আমার একসাথে পথভ্রষ্ট হবে না। সর্বযুগে আমার উম্মতের এক দল সত্য পথে থাকবে। আমি জানি বর্তমান সমাজে এমন এক বন্ড আছে, যেই বন্ডয় কয় সারা দুনিয়া বলে মুহাম্মদী ইসলাম ছাড়িয়ে দিছিল, হে নিজে বলে জিন্দা করছে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সারা দুনিয়ার উম্মত একসাথে আমার ইসলাম ছাড়বে না, কোন না কোন দল মুসলমান আমার ইসলামে কিয়ামত পর্যন্ত অটল থাকবে। সুতরাং যে বলে মুহাম্মদী ইসলাম ধ্বংস হইয়া গেছিল, হে নতুন ভাবে জিন্দা করছে, এর কথা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা পক্ষে না বিপক্ষে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার বিপক্ষে যে কথা বলে, সে ইসলামে আছে না ইসলামের গণ্ডি থেকে বাহির হয়ে গেছে? সে মুমিন না কাফের? সে কাফের। দেওয়ানবাগী নিজে লেখছে তার এক পুস্তিকার মধ্যে, সে স্বপ্নে লেখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত নার্ভাস অবস্থায় বিকলাঙ্গ হইয়া পড়িয়া আছেন। তার কাছে সাহায্য চাইছেন, সে সাহায্য করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উদ্ধার করছে। এই স্বপ্নের ভিত্তিতে সে বলতে চায় যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম ধ্বংস হইয়া গেছিল, সে নতুন ভাবে জিন্দা করছে। তার পুস্তিকার মধ্যে এই স্বপ্ন দেখার পরে আমি বিশিষ্ট তাবেঈ ইমামুল মুআব্বিরিন মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির স্বপ্নের তাবিরের কিতাব আজকে সকালে অধ্যয়ন করেছি। ওই কিতাবে লেখা আছে, যেই ব্যক্তি দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহর অবস্থা খারাপ,
যেই ব্যক্তি স্বপ্নে দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহর অবস্থা খারাপ, এই ব্যক্তির ধর্ম নষ্ট হইয়া গেছে, সে ইসলাম ধর্মে নাই। দেওয়ানবাগী নিজে কইছে মুহাম্মদুর রাসূল স্বপ্নে দেখতে মুহাম্মদুর রাসূলুল্লাহর অবস্থা খারাপ। তাবিরের কিতাবে লেখা আছে যে স্বপ্নে দেখতে মুহাম্মদুর রাসূলুল্লাহর অবস্থা খারাপ, এর ইসলাম ধর্ম খারাপ। সুতরাং দেওয়ানবাগীর ইসলাম ধর্ম নষ্ট হইয়া গেছে। 100-র উপরে হাদিস ভুল আছে। এই মন্তব্যের উপর আপনার মতামত কি? ফজাইলে আমল এই গ্রন্থখানা উপমহাদেশের শ্রেষ্ঠ শায়খুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাইহির লেখা। আরবে আজমে সারা দুনিয়ায় যাকে গ্রহণযোগ্য উল্লেখযোগ্য শায়খুল হাদিস হিসাবে গ্রহণ করেছে। যারা বলে ফজাইলে আমলের মধ্যে 100 হাদিস কি কইছে ভুল, এরা ফজাইলে আমল কিতাবের পৃষ্ঠা এবং হাদিস নম্বর উল্লেখ করিয়া লিখিতভাবে বলুক, তখন আমরা বলবো যে হাদিস লিখিত বলছে ভুল, এই হাদিস সত্যই ভুল কিনা। আর এমনি মুখস্থ ফাইকারি বলিয়া দেওয়া অমুক কিতাবের 100 হাদিস ভুল, কোন পৃষ্ঠার কত নম্বর হাদিস, পৃষ্ঠা বলো নম্বর বলো, কথা বুঝে আসছে? যখন আপনাদেরকে কেউ বলবে ফজাইলে আমলের 100 হাদিস ভুল, বলবেন ফজাইলে আমল কিতাবের কোন পৃষ্ঠার কত নম্বর হাদিস, পৃষ্ঠা কও, নম্বর হাদিসের নম্বর কও। আল্লাহর নবী একটা সুজা পথ টানলেন, তারপর তিনি ডানে ও বামে 3টি করে মোট 6টি দাগ টানলেন। উক্ত হাদিসটি কোথায় আছে জানলে কৃতজ্ঞ থাকব। তাফসীরে কামালাত শরীফে আছে। কানা লিহাযা মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ পাক পরওয়ারদিগার আলম, ইয়া আল্লাহ তোমার এই সমস্ত আশিকিন বান্দারা, ইয়া আল্লাহ তোমার নবীর এই সমস্ত নিরীহ উম্মতেরা, ইয়া আল্লাহ আয় আল্লাহ এদের অধিকাংশরা তোমার কোরআনের সুস্পষ্ট বিবরণ সরাসরি জানে না, বুঝে না, ইয়া আল্লাহ এদের অধিকাংশরা তোমার নবীর হাদিসের পরিষ্কার বিবরণ সরাসরি জানে না, বুঝে না। কিন্তু ইয়া আল্লাহ তোমার নায়েবে নবীদের, তোমার নবীর নায়েবদের ওয়ারাসাতুল আম্বিয়াদের সংস্রবে এসেছে ইয়া আল্লাহ বেহেশতে পৌঁছার সোজা পথ চিনার জন্য। সেই দৃষ্টিকোণ থেকে আমি আল্লাহ তোমার পবিত্র কালামের এক আয়াতের তাফসীর থেকে তোমার নবীর দীর্ঘ হাদিসের ব্যাখ্যার মাধ্যমে তাদেরকে বেহেশতে পৌঁছার সোজা পথ চিনাইবার সামান্য চেষ্টা করেছি। ইয়া আল্লাহ আয় আল্লাহ আমার মতো গুনাহগারের গুনার দিকে লক্ষ্য না করে, আমার মতো অযোগ্যের অযোগ্যতার দিকে লক্ষ্য না করে, ইয়া আল্লাহ তোমার এই সমস্ত আশিকিন বান্দাদের অন্তরে তোমার কালামের প্রতি যে আগ্রহ আছে, তোমার নবীর ঘর মাদ্রাসা এই প্রতিষ্ঠানের প্রতি যে অন্তরে আগ্রহ আছে, ইয়া আল্লাহ তাদের অন্তরে তোমার কালামের প্রতি, তোমার নবীর ঘরের প্রতি এই আগ্রহের প্রতি লক্ষ্য করে ইয়া আল্লাহ তাদেরকে তুমি তোমার কালামের বর্ণিত বেহেশতে পৌঁছার সোজা পথ চিনাইয়া দাও। ইয়া আল্লাহ বেহেশতে পৌঁছার সোজা পথে চলার তৌফিক দান করিয়া দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করো, মাদ্রাসার সমস্ত জরুরিয়াত পুরা করে দাও, মাদ্রাসাকে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ এই মাদ্রাসার সাথে যারা যতভাবে জড়িত তাদের সবাইকে দিনের খাদেম হিসাবে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ তোমার নবীর নিরীহ উম্মতদেরকে বন্ড পীরের খপ্পর থেকে ঈমান হেফাজত করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ কামিল পীরের সোহবতে তোমার নবীর নিরীহ উম্মতদেরকে ইয়া আল্লাহ ওলি হওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ আমার কাছে যারা দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ যারা তোমার দরবারে হাত উঠাইছি প্রত্যেকের নেক বাসনাকে কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখো লাখো কোটি কোটি দুরূদ ও সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার রওজা শরীফে পৌঁছায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।